নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, অর্থাৎ কোচবিহারের দিকে নজর রাখতে হবে, কারণ কোচবিহার একমাত্র কেন্দ্র যেখানে 2024 লোকসভা নির্বাচনে কোচবিহারের একমাত্র কেন্দ্রে, অর্থাৎ উত্তরবঙ্গের একমাত্র কেন্দ্র যেখানে যেতে তৃণমূল। আর এবার কোচবিহারের পুরো এলাকায় এগিয়ে বিজেপি, তাই ওই সব এলাকায় বরাদ্দ বন্ধের অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বললেন কিছু পেতে হলে কিছু দিতেও হয়। আর এ নিয়ে জোর বিতর্ক মালদার ইংরেজ বাজার পুরসভাতেও এগিয়ে বিজেপি। এখানকার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, আর তাতে লেখা কাজ করাতে হলে বিজেপিকে দিয়ে করান। আর এ নিয়েই তরজা তুঙ্গে। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। কোচবিহার উত্তরবঙ্গের এই একটি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতেছে, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। কিন্তু শহুরে ভোটে টেক্কা দিয়েছে বিজেপি। দিনহাটা, মাথাভাঙা এবং কোচবিহার এই তিন পুরসভাতেই তারা এগিয়ে। এ নিয়েই হুঙ্কার উদয়ন গুহর গলায়। বৃহস্পতিবার মাথাভাঙায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। বলেন, মাথাভাঙা 1 নম্বর ব্লকের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু শহরাঞ্চলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা আমি করি। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার মিষ্টি বরাদ্দ। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন? একই ছবি মালদা দক্ষিণে। এই লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে কংগ্রেস। মালদা দক্ষিণের মধ্যে পড়ে ইংরেজ বাজার পুরসভা। এই শহুরে এলাকাতেও পিছিয়ে তৃণমূল। ইংরেজ বাজার পুরসভায় 29টি ওয়ার্ড, 28টিতে এগিয়ে বিজেপি, 1টিতে কংগ্রেস। এরপরে ইংরেজ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা এবার থেকে যা কাজ করানোর তা বিজেপির লোকদের দিয়েই করান। বিজেপি থেকে এটা করা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে, যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিপ্ত করতে চাইছে। বিজেপি বলতে পারে এর আগেও তো দেখা ছিল যে অমুককে পাওয়া যাচ্ছে না, অমুক কাজ হচ্ছে না, এগুলো বলছে। তাহলে তো গোটা শহরেই হতো, গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার। হয়নি। বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। নিউজ 18 বাংলা। কোচবিহার জিতেছে তৃণমূল লোকসভা নির্বাচনে, আর তারপর থেকে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত যে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েত অফিসে তালা। এবার তালা ঝুলল নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে। মাথাভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা, আর এ নিয়েও তরজা তুঙ্গে। কোচবিহার লোকসভা কেন্দ্র এবার এই আসন ধরে রাখতে পারেননি নিশীথ প্রামাণিক। বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। একাধিক পঞ্চায়েত অফিসে ঝোলানো হয়েছে তালাও। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শুক্রবার এই পঞ্চায়েতের বিজেপির প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের পর তাদের হেনস্থা করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়েছে তৃণমূল। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই অঞ্চলে যেতাম, সবাই খুব অত্যাচার করে, জিপিতে গিয়ে আমার কর্মীকে মারধর করে। আমাকে যে নিয়ে যায় তাদেরকেও যেতে দিবে না, আমাকে একাই যেতে বলে, হুমকি দেয়, তালা লাগিয়ে দিছে আমার রুমে। বিভিন্ন রকম যেটা উন্নয়নমূলক কাজের যে ব্যাপারে, সেই ক্ষেত্রে পঞ্চায়েতদের কিছুটা গড়িমসি বা আপত্তি আছে। তারা সেখানে অন্ধকারে রয়েছে, পরিষেবা পাচ্ছে না, হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাচ্ছে না গ্রাম পঞ্চায়েতে। আমাদের দিকে যদি কোনো অভিযোগ নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমরা ভিত্তিহীন বলে মনে করি। মাথাভাঙা 2 নম্বর ব্লকেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। রুইডাঙ্গার পর এবার লতাপাতা গ্রাম পঞ্চায়েত।
এখানেও বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলীরা নাকি যথাযথ অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিই। আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ প্রশাসন সবাই আমাকে আশ্বস্ত করলো আমরা একটু সমাধান আমরা দেখতেছি। তালা মারা বা বন্ধের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। যারা বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত অঞ্চলে আসছেন না, পরিষেবা ব্যাহত হচ্ছে। যারা পরিষেবা পাচ্ছেন না তারাই এই কাজটা করেছেন। এর আগেও কোচবিহারে বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো হয়, যেমন ভেটাগুড়িতে। বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বল্লরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ময়দানে নামেন নিশীথ। বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতের অফিসে যান, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভার উদ্যোগে তালা খোলা হয়। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে বসিরহাটের দিকে নজর রাখবো। বসিরহাটে শুট আউট, ভর সন্ধে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আলতাফ মালি। আমার সঙ্গে অনুপম রয়েছে, অনুপমের থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অনুপম, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের টিপা এলাকায় এখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। তৃণমূল কর্মী আলতাফ মালি এখানকার সক্রিয় তৃণমূল কর্মী বলে কিন্তু এখানে আর কি পরিচিত। অনুপম, এই জায়গা থেকেই জানতে চাইবো যে এটা ব্যক্তিগত কারণে এই গুলি নাকি রাজনৈতিক কোনো কারণ রয়েছে এই ঘটনার পিছনে? দেখো, এই মুহূর্তে কিন্তু এলাকার যেসব তৃণমূল কর্মী বা তৃণমূল নেতা আছে বা এলাকার যেসব মানুষ তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলতে পারছে না যে এটা রাজনৈতিক কোনো কারণে গুলি, না তার ব্যবসার সংক্রান্ত গুলি, না কি অন্য কোনো সত্যতার কারণে গুলি, সেটা কিন্তু পরিষ্কারভাবে তৃণমূলের পক্ষ থেকে বা এলাকার মানুষ কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না। তবে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই আলতাফ মালি আজকে যখন জেরক্স হচ্ছে আছে পিপা বাজারে, তখনই তার পিছন দিক থেকে দুষ্কৃতীরা এসে গুলি চালায় এবং সেখানে যখন সেখানে লুটিয়ে পড়ে, এরপরেই কিন্তু যে দুষ্কৃতীরা তারা পালানোর সময় একটা ব্যাগ একটা দোকানের সামনে ফেলে রেখে পালায় এবং সেখানে কিন্তু সেই ব্যাগের ভেতর থেকে কিন্তু বেশ কয়েকটি তাজা বোমাও কিন্তু উদ্ধার করেছে। এবং এই মুহূর্তে কিন্তু এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে, এলাকায় কিন্তু প্রচুর মানুষ এবং বসিরহাট থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং আলতাফ মালিকে বসিরহাট হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসা চলছে। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে আলতাফ মালিকে এখান থেকে কিন্তু কলকাতায় রেফার করা হবে, তার কারণ তার পিঠের যে গুলি, সে পিঠের গুলি কিন্তু এখনো বের করা যায়নি, কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং এই নিয়ে কিন্তু একটা চাপান উত্তর শুরু হয়েছে। বেশ, তুমি নজর রাখো পরিস্থিতির ওপর অনুপম। এবার পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দিকে নজর রাখবো, কারণ সবংয়ে তৃণমূল কার্যালয়ে হামলা, পতাকা ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের, হামলার অভিযোগ অস্বীকার বিজেপির, অশান্তি এড়াতে এলাকায় পুলিশের রুট মার্চ। গত লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বাংলার সঙ্গে মেদিনীপুর সবংয়ের মাটিতে বিজেপি দিশেহারা হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে তারা আমাদের দলীয় অফিসকে অ্যাটাক করেছে এবং আমাদের দলের নেত্রী এবং নেতাদের যে ফ্লেক্স ছিল তাকে আগুন লাগিয়ে দিয়েছে। বুদ্ধদেব মাল থেকে শুরু করে দিবাকর চৌধুরী থেকে শুরু করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের কর্মীরা ইতিমধ্যে পুলিশ স্টেশনে থানায় এসে কমপ্লেন করেছে। এটা টোটালটাই তো মিথ্যে কথা বলছে ওরা, বরং আমাদের বিষ্ণুপুরে আমাদের কর্মীদেরকে দেখে দেখে রাত্রি অন্ধকারে মারধর করছে। কালকে কালিরচড়া বুথে বোমা চার্জ করেছে এবং মিথ্যে আমাদের বুদ্ধদেব ঘড়াইকে মিথ্যে কেস দিয়ে ওরা ঝামেলা করলো, ওরা সন্ত্রাস করলো, সেটাকে তারা প্রচুর করলো, তাকে মিথ্যে কেস দিয়ে আজকে 15 দিন হাজতে রাখা হয়েছে মিথ্যে কেস দিয়ে। টোটাল বিষ্ণুপুরে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে পুলিশের দ্বারায়। নদিয়ার তেহট্ট
তেহট্টে আক্রান্ত পঞ্চায়েত সদস্য, হামলায় আহত আরো একজন, দুজনকেই ধারালো অস্ত্রের কোপ। তৃণমূলের দ্বন্দ্বে হামলার অভিযোগ, আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। সবাই কি তৃণমূল করে? হ্যাঁ। আপনি কতদিন ধরে তপস্যার সঙ্গে আছেন? আমি 30 বছর। কেন মারলো আপনাকে? হ্যাঁ, ও ভোটে হেরিকেটের কাছে ওকে মেরে ফেলবে। এর আগে তো আপনার ওপর অ্যাটাক হয়েছিল। হ্যাঁ। কারা করেছিল? সেই টপি সরকারি? কোনো থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ। বিপুল ভোটে পঞ্চায়েতে পরাজয় হয়, কিন্তু যে নির্দল প্রার্থী সে কিন্তু সেখানে জয়লাভ করে, সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তাকে আজকে ফোন করার উদ্দেশ্যে বাড়িতে আক্রান্ত হয়। সে এখন শক্তিনগর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। প্রশাসনিক দিক থেকে অন্তত কড়া ব্যবস্থা চায়। যারা যারা তাকে যেভাবে বেধড়ক পিটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা চায়। এবার চলে যাব নকশালবাড়িতে। রাস্তা দখল বিজেপি নেতার, বাজারের রাস্তা জবরদখলের অভিযোগ, রাস্তার উপর অবৈধ নির্মাণের অভিযোগ পুলিশ ও পঞ্চায়েতে অভিযোগ সিপিআইএম নেতার, জবরদখলের অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। ডিআই ফান্ডের জায়গা এইটা রাস্তা হিসাবে ব্যবহার হয়। রিসেন্টলি আমরা কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে জনৈক ব্যবসায়ী দিলীপ বারোই, নকশালবাড়ি বিজেপি লিডার হিসাবে তিনি পরিচয় দেন। তিনি হঠাৎ করে এই জায়গাটা তার জায়গা বলে তিনি জবরদখল করে এই জায়গাটাতে নির্মাণ কাজ করবে বলে এটা দীর্ঘ সময় ধরে কয়েক মাস ধরেই এটা করছে। আইন আমরা নিজে হাতে তুলে না নিয়ে আমরা নকশালবাড়ি পুলিশ প্রশাসনকে বললাম, আমরা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে আমরা আজকে একটা অভিযোগপত্র দিলাম, আমরা ডিআই ফান্ড অফিসে অভিযোগপত্র দিলাম। ডেপুটেশন মাধ্যমে আমরা আজকে জানতে পারলাম, সেহেতু আমরা যেহেতু ডিআই ফান্ডের এরিয়াটা, আমরা চেষ্টা করব যে ডিআই ফান্ড সঙ্গে কথা বলে আমরা তদন্ততে যাব, ইনকোয়ারি করব। ওইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এটাই চেষ্টা করব যে এটা আইনগত একটু ওইটাকে দেখা হোক। এখন অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে পরে যা যা করতে হয় সবকিছু এরা করতে পারে। রাস্তাকে সংকীর্ণ আমি করিনি, আমার পাশেই দেখেন সিপিএম পার্টি অফিস, এবং তারা টোটালটাই রাস্তাটাকে ব্লক করে কিন্তু একটা বারান্দা করেছে, যেটা ওনাদের জায়গা না। আমার সামনে ওরা গাড়ি রাখবে, ওরা মিটিং করবে, এটা কি মেনে নেওয়া যায়? এবং টোটালি আমার উপর একটা টর্চারিং শুরু করেছে। আমি বিজেপি পার্টি করি বলে কি আমার সমস্ত দোষ? আমার কাগজ আছে, আমি রীতিমতো তার ট্যাক্স পে করি। অবৈধ নির্মাণ তো ওদের পার্টি অফিসটা অবৈধ নির্মাণ। এবার বেলদা কলেজের ছবিটা দেখাবো আপনাদের। রণক্ষেত্র বেলদা কলেজ মোবাইল চুরির অভিযোগ ঘিরে রীতিমতো গন্ডগোল, তুলকালাম পরিস্থিতি। খড়গপুর কলেজের ছাত্রের মোবাইল চুরি, পরীক্ষার্থী ইউনিয়ন সদস্যদের রীতিমতো হাতাহাতিতে রণক্ষেত্র বেলদা কলেজ। বেলদা কলেজে ব্যাপক ভাঙচুর, ছাত্রদের দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত আহত 25 জন। কালকে এর আগে গঠন করে ভাঙচুর করে গেছে তারা। তো আজকে আমরা সবাই বসে যে পরীক্ষা দিতে এসেছে বাইকের ছেলেরা, যেটা নিয়মিতভাবে তারা বেরিয়ে যায়। তো ওই হিসেবে আমার সবাইকে বের করে দিচ্ছি। শেষ মুহূর্তে আমাদের কিছু অশ্লীল ভাষায় কথা বলে, তখন গেছি যে ওই তোদের চোখে একটা কেউ হাত লাগাই। তো হঠাৎ যখন আমাকে অ্যাটাক করে তখন থেকেই এরা থেকে ছাত্র সংসদ অফিসে কারা ভাঙচুর চালিয়েছে? একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়ে যায়, এটা তো আপনার দেখার দায়িত্ব, এটা কি চোরের এলাকা, এটা বলে তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল। তো আমাদের সেখানে পুলিশ এসে ওই সব ঝামেলা মিটিয়ে দিল। আজকে ওরা আবার সেই ক্ষোভ বশত আমাদের উপর হামলা চালিয়েছে। কোন ইউনিয়ন? এটা টিএমসি ইউনিয়ন ছিল, বেলদা কলেজের টিএমসি ইউনিয়ন ছিল। প্রথমে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে, আমরা যখন প্রথমে ওই ছেলেটাকে রেস্কিউ করতে গেছিলাম তারাই প্রথম আমাদের উপর আক্রমণ করেছে। আমরা কোনো আক্রমণ বা কিছু করিনি। তোমাদের কজন আহত হয়েছেন? আমাদের টোটাল 4 জন আহত হয়েছে, 2 জন ছেলে 2 জন মেয়ে। নকলে বাধা দেওয়ায় গন্ডগোল বলে দাবি বেলদা কলেজের অধ্যক্ষর। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার বেলদা কলেজ,
এখানে খড়গপুর কলেজ এবং কাশফুলি কলেজের সেন্টার। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত যে বিষয় খুব স্বাভাবিকভাবে অসৎ উপায় অবলম্বন করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং টিম এসে সেই বিষয়গুলোকে তারা আইডেন্টিফাই করেছেন। তার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের বিশেষ করে পরীক্ষার্থীদের এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা লক্ষ্য করলাম এবং তার পরিপ্রেক্ষিতে কলেজের সম্পত্তি ভাঙচুর এটাই ঘটেছে। বেলদা কলেজের পরে এবার মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়ে তুমুল গোষ্ঠী সংঘর্ষ। নবীন বরণকে কেন্দ্র করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, মারপিট, হাতাহাতিতে জখম দুপক্ষের 10 জন। মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি 2 ছাত্রী সহ 4 পড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার অভিযোগ এক পক্ষের, বহিরাগতদের যোগের অভিযোগে আন্দোলনের হুঁশিয়ারি। দুজনকে ছাড়াতে গেছিলাম, ওকে সারিয়ে নিয়ে চলে এসেছি, আমাকে মারছে। এমবিএ ডিপার্টমেন্টের ওই জুনিয়র আমাকে মেরেছে, প্লাস আমার চশমাটাও গুঁড়ো করে দিয়েছে, প্লাস আমার ফোনটাও নিচে ফেলে দিয়েছে। ইউনিভার্সিটি প্রোগ্রাম চলতে চলতে প্রথমে একটা ঝামেলা হয়, গোষ্ঠী দ্বন্দ্ব তাদের লেগে যায়, ঠেলাঠেলি করতে করতে কারো একটা জামা ছিঁড়ে গেছিল, সেটা থেকে আবার সূত্রপাত হয়। আমার গায়ে হাত তুলেছে, আমার গায়ে এখানে মেরেছে, দিয়ে আমার ডিএসডব্লিউ অফিস থেকে আমাদের 4-5 জনের উপরে দায়িত্ব ছিল যে তোমরা ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করবে। যথারীতি আমরা সেই আয়োজন করি এবং আজকে আমাদের এই প্রোগ্রাম সুসজ্জিতভাবে চলছিল। হঠাৎ বহিরাগত কিছু ছেলে এসে আমাদের এই গন্ডগোলে ব্যাঘাত ঘটায় এবং মারপিট করে। সেই বহিরাগত ছাত্রদের সাথে আমাদের হোস্টেলের কিছু ছেলেরা এসে সে গন্ডগোল করে। ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত ছাত্ররা ঢুকেছে। মুর্শিদাবাদের একটি স্কুলের খবর দেখাবো এবার। তিলক কেটে স্কুলে আসা যাবে না, পড়ুয়াকে নির্দেশ শিক্ষিকার। আর এই অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের স্কুলে বিক্ষোভ। আর এরপরেই প্রধান শিক্ষিকা জানান তিলকপুরে পড়ুয়া স্কুলে আসতেই পারে, কোনো বাধা নেই। নাক থেকে কপালে তিলক, রসকলি, এই তিলক কেটে স্কুলে যাওয়া নিয়ে বিতর্ক। পড়ুয়াকে স্কুলে যেতে মানা শিক্ষিকার। এই অভিযোগে শুক্রবার রঘুনাথগঞ্জ গার্লস স্কুলে বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডল, সে বৈষ্ণব। অনুর দাবি, গরমের ছুটির আগে তাকে তিলক কেটে স্কুলে যেতে নিষেধ করেন এক শিক্ষিকা। ছুটির পর স্কুল খুললে ফের ওই শিক্ষিকা বকাঝকা করেন। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না, আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিই। এই নিয়ে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের সঙ্গে ছিলেন ইসকনের সদস্যরাও। খোল করতাল দিয়ে কীর্তন, এভাবেই চলে বিক্ষোভ। হেড ম্যামের সঙ্গে যোগাযোগ করি, তো ঘটনাগুলো বললাম যে আপনি জানেন কি জানেন না। তো ম্যাডাম বলল তাই তো, এগুলো আমিও তো হিন্দু, কিন্তু করা যাবে, কিন্তু হালকা ছোট করে করে আসবেন যাতে বুঝতে না পারা যায়, কিন্তু তিলক করলে তো বুঝতে পারা যাবেই। তিলক করবে দেখা যাবে না, এটা কি করে হয়? আমরা একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের নিয়মটা কি আছে, এটা আমরা জানবো। নিয়মটার মধ্যে যদি তিলক মালা যদি করা না থাকে তাহলে আমরা কিছু বলবো না, ঠিক আছে। আপনি শাখা সিঁদুর পরে আসবেন, আপনি মানবেন? এদিন বিক্ষোভের পর প্রধান শিক্ষিকা জানান তিলক কেটে স্কুলে যাওয়ায় কোনো বাধা নেই। এরকম কোনো সরকারি নির্দেশ আমার কাছে আসেনি যে কেউ কোনো নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো বিষয় এখানে কিন্তু আমাদের কাছে নির্দেশ আসেনি। সুতরাং ও তিলক করেও আসতে পারবে বা যে যার ধর্ম পালন করতে পারবে। নিউজ 18 বাংলা। এবার একটু উত্তরের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ সিকিমে নাগারে বৃষ্টি ফুসছে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা। এখনো জলমগ্ন কালিম্পংয়ের তিস্তা বাজার, দেখুন। গত বুধবার থেকে টানা বৃষ্টি। উত্তর সিকিম থেকে কালিম্পংয়ের তিস্তা বাজার পর্যন্ত তিস্তা নদীর দুপারের অবস্থা ভয়ঙ্কর। এর সঙ্গে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি, ফলে তিস্তায় এখন স্রোত। শুক্রবার জল ছাড়ে তিস্তা ব্যারাজ, এতে বাড়ছে আশঙ্কা। বিপজ্জনক অবস্থায় রয়েছে তিস্তা সেতু সংলগ্ন এলাকা। এর জন্য তিস্তার পার নজরদারি বাড়িয়েছে পুলিশ। তিস্তা থেকে কাঠ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালিম্পংয়ে এখনো জলমগ্ন তিস্তা বাজার।
বাংলা সিকিম লাইফ লাইন খোলা, তবে এ রাস্তায় যখন তখন ধস নামতে পারে, তাই 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ ভারী যান চলাচল। কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে ঘুরপথে যাতায়াত করতে হয়। তিস্তা বাজার হয়ে দার্জিলিং এ যাওয়ার রাস্তা বন্ধ। বিপর্যয় মোকাবেলায় শুক্রবার জরুরি বৈঠক হয় কালিম্পংয়ে। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন কালিম্পংয়ের জেলা শাসক। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। গত দুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওটা দিয়ে আপনার তিস্তায় যে ফ্লো এসছে, ওটা একটা খুব মানে হাই লেভেলে পৌঁছে গেছে, যে নদীর ফ্লো আছে সেটা নিয়ে আমরা তো যে খুব কাছাকাছি যে ঘরগুলো আছে এখানেই হোক বা মাল্লিতে হোক, আমরা ওগুলো ইভ্যাকুয়েট করে সেফ প্লেসে পাবলিকে করে দিয়েছি। জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা। অসংরক্ষিত সংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নাগরাকাটায় মনমোহন ধুরার জল বাড়ছে, এতে শিশু শিক্ষা কেন্দ্র তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকাও। এসবের মধ্যে চিন্তা বাড়াচ্ছে তিস্তা। মনে করিয়ে দিচ্ছে গত বছরের অক্টোবরের কথা। তিস্তার ভয়াবহ স্মৃতি ফিরে আসছে সিকিম এবং কালিম্পংয়ের একাংশে। নিউজ 18 বাংলা। তিস্তার ভয়াবহ স্মৃতি এই শেষ বছরে অর্থাৎ গত বছরে, আর সেই আতঙ্ক এখনো মানুষের মধ্যে। অন্যদিকে নকশালবাড়ির ছবিটা যদি আপনাদের দেখায়, নকশালবাড়িতে যেখানে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকা, রাস্তাঘাট জলে ডুবেছে। যে ছবি আপনারা দেখছেন, নিকাশির বেহাল দশা, আর তাতেই রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। জল জমেছে বাড়ির ভিতরেও, জল পেরিয়েই চলছে যাতায়াত। দুর্ভোগে 25টি পরিবার। স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। আমাদের জলের সমস্যা, আমি স্কুলে যেতে পারি না, পড়তে যেতে পারি না, কষ্টে খুব বুক অবধি জল চলে আসে। প্রত্যেকের রান্না খাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাবে সেটাও উপায় থাকে। ওখানে অল্প বৃষ্টিতেই মানে পুরো এলাকায় জলমগ্ন হয়ে যায়। ওখানকার এলাকার মানুষজনের খুবই অসুবিধা হয়। গ্রাম পঞ্চায়েতের ফান্ড, সেই ফান্ড দিয়ে সেই কাজ করা সম্ভব নয়। রায়পাড়া দিয়ে একটা ড্রেন বানানোর আমরা একটা পরিকল্পনা নিয়েছি, কিন্তু যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, আর তাছাড়াও এমপি সাহেবরাও আছেন, এখন এমপি সাহেব এখান থেকে জিতেছেন, আশা রাখবো উনি যাতে এটাতে হস্তক্ষেপ হবে। আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি এমপি সাহেবকে যে এই সমস্যাটা যদি এমপি ফান্ড থেকে করা যায় তাহলে খুব ভালো হয়, কারণ অনেক বড় কাজ, এটা প্রায় 3 কোটি টাকার মতো খরচ আছে। ওনার কাছে আবেদন রাখবো যে আমরা তো চেষ্টা করছি, আপনারাও যাতে চেষ্টা করুন। नहीं, मेरे से जो हेल्प हो सकती है मैं जरूर करूंगा, और अच्छा है हम अलग अलग राजनीति विचारधारा होते हुए भी अगर जो है एक दूसरे के काम आ सके और जनता का भला होता हो, उसमें तो मुझे कोई हर्ज नहीं, मैं जरूर मदद करूंगा। নিউজরুম লাইভে আবারও মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হবে, কারণ মুর্শিদাবাদ মেডিকেল, আর সেই মেডিকেলে হাসপাতালের 10টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 6টি বিকল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, বাকি 4টি মেশিনও অনেক সময় বিগড়ে যায়। এতে চরম দুর্ভোগে রোগীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে বিকল একাধিক ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিসের জন্য 10টি মেশিন, তার মধ্যে 6টি বিকল, বাকি 4টি মেশিনও মাঝে মধ্যেই বিগড়ে যায় বলে অভিযোগ। মেশিন একটা ভালো তো দুটো মন্দ, সবাই পরিষেবা ঠিক মতন পায় না। 10টা মেশিনের মধ্যে 4টে মেশিন চলছে আর সব মেশিন খারাপ। এরা বলছে যে মেশিন আসবে, মেশিন ঠিক হবে, ইঞ্জিনিয়ার আসছে। অসুবিধা, মেশিন খারাপ, ডায়ালিসিস পাচ্ছি না ঠিক রকম। 1 মাস থেকে এই মেশিন খারাপ, 4টে মেশিন। 2014 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়। এখানে রোগীর চাপ দিন দিনই বাড়ছিল, কিন্তু মাসখানেক আগে থেকে 10টির মধ্যে তো 6টি মেশিন বিকল। এর জেরে রোগীদের চরম ভোগান্তি। তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আগামী 2-1 মাসের মধ্যেই, হয়তো পরের মাসের মধ্যেই এই 10টা নতুন ডায়ালিসিস বেড আমাদের চালু হবে। নিউজ 18 বাংলা।
মুর্শিদাবাদের আরো একটি খবরের দিকে নজর রাখতে হবে, কারণ দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার একমাত্র কাউন্টার ভরসা, সেই কাউন্টারই বন্ধ ফেব্রুয়ারির শেষ থেকে। এতে চরম দুর্ভোগে মুর্শিদাবাদের কান্দি মহকুমার 4টি বিধানসভার বাসিন্দারা। কেউ ভিন রাজ্যে যাবেন কাজের জন্য, তো কেউ যাবেন চিকিৎসা করাতে, কেউ আবার ঘুরতে। যাতায়াতের ভরসা বলতে ট্রেন, কিন্তু টিকিট কাটার উপায় নেই, কারণ কান্দিতে বন্ধ টিকিট কাউন্টার সেই 27শে ফেব্রুয়ারি থেকে। আর এতেই ভোগান্তির এক শেষ। এলি 4 বার হলো। কি বলছে? 4-5 মাস হয়ে গেল। আচ্ছা, এখানে কি বলছেন ওরা? এর বন্ধ, এখানে সাইনবোর্ড লাগানো আছে। কোথায় যাবেন কাজের জন্য? হায়দ্রাবাদ। মুর্শিদাবাদের কান্দি 2012 সালে কান্দি বাস স্ট্যান্ডে চালু হয় টিকিট কাউন্টার। উদ্যোগ নেন বহরমপুরের তৎকালীন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই টিকিট কাউন্টারই কান্দি মহকুমার 4টি বিধানসভা কান্দি, বড়োয়া, খড়গ্রাম এবং ভরতপুরের বাসিন্দাদের বড় ভরসা। কিন্তু প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে এই টিকিট কাউন্টার বন্ধ, কারণ ইন্টারনেট পরিষেবা অকেজো, ঠিক করারও কেউ নেই। অভিযোগ, এতেই চরম সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ বাসিন্দা। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে তাদের যেতে হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার দূরে, রামপুরহাট, সালার অথবা বহরমপুর স্টেশনে। যে কোনো ধরুন পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য যারা টিকিট কাটতে আসছে তাদের অসুবিধা হচ্ছে। এই কাছে আমরা রেল কাউন্টার না, এখানে যেতে গেলে বহরমপুর কিংবা সালার, আমাদের কাঁদিতে এই রেলটা আমাদের চালু করার মানে প্রয়োজন, আমাদের সবারই প্রয়োজন। এতদিন ধরে এটা বন্ধ আছে, এটা একদমই পাবলিকদের প্রতি অনেক কষ্ট, অনেক তারা সাফার করছে। এটা রেলওয়ে দপ্তরকে একটু ভাবা উচিত যে না, এটাকে একটা ঠিকঠাকভাবে যেন প্রপার ফাংশনিং করে, প্রতিদিন ফাংশনিং করে, এটা যেন ঠিক করা উচিত। इस बारे में तो असुविधा तो है, रेल सुविधा था तो यहाँ पर इन लोगों को सुविधा मिलता था। कुछ सुराग मिलेगा क्या इस बारे में? बोला है होगा, लेकिन कब होगा इसका कोई अभी शेड्यूल टाइम नहीं है कि होगा। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।